ভারতের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের অধ্যাদেশ ঘিরে সহিংসতার ঘটনায় বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ঢাকার মন্তব্যকে অনধিকার চর্চা এবং লোক দেখানো উল্লেখ করে দিল্লি তার প্রতিবেশীকে নিজ দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় কেন্দ্র এবং পশ্চিমবঙ্গকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম। 17 এপ্রিল তার এই আহ্বানের 24 ঘণ্টা না পেরুতেই প্রতিক্রিয়া জানালো ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে দিল্লির যে উদ্বেগ তার সমান্তরালে একটি অসত্য এবং সাজানো পদক্ষেপ ঢাকার মন্তব্য। এ অবস্থায় বাংলাদেশকে নিজ দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। 18 এপ্রিল এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মে মাসে সংসদকে জানান, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরুর পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর 2024 সালে অন্তত 2400টি সহিংসতা চালানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত এই ধরনের 72টি ঘটনা তালিকাভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে মুর্শিদাবাদে শৃঙ্খলা আনা হবে এবং তিনি সহিংসতাপূর্ণ এলাকাটি পরিদর্শনে যাবেন। যেদিন তিনি এই ঘোষণা দিয়েছেন সেদিনই কেন্দ্র থেকে ওই প্রতিক্রিয়া এলো। ওয়াকফ আইন ঘিরে গেল 4 এপ্রিল মুর্শিদাবাদের জঙ্গিপুরে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেন বিক্ষুব্ধরা, কিন্তু 8 এপ্রিল সেটি সহিংসতায় রূপ নেয়। ধুলিয়ান, শামশেরগঞ্জ, রতনপুর, জঙ্গিপুর, সুতি, হিজলতলা সহ বিভিন্ন জায়গায় বোমাবাজি, বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রেলের রিলে রুম, রেলগেটে হামলা ভাঙচুর ঘটেছে, আগুন দেওয়া হয়েছে যানবাহনে। এসব ঘটনায় এখন পর্যন্ত 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।